ঠিক আছে। এখানে দেখেন যে আজকের যে আমরা টপিকটা বেছে নিয়েছি সেটা মিশ্র টপিক। তো গতদিনে আমি এটা কোথা থেকে পড়ে কোথায় গিয়ে শেষ করতে হবে সেটা আমি বলেছিলাম। তো আজকে এটা শেষ করে ফেলবো আমরা। এখান থেকে যে আমাদের প্রশ্নের হ্যাসেল হতে হয় সেটা নিয়ে আমি অবশ্যই বিশ্লেষণ করব। পাশাপাশি আগামী দিনের ক্লাসগুলো কি কি করাবো তার একটা তথ্য তালিকা দিয়ে দেব। তো আপনাদের উপস্থিতি হার ঠিক আছে, ভালোই আছে, যথেষ্ট। আরো বেশি আসা উচিত। শেখ শাকিল, আপনি কেমন আছেন? শেখ শাকিল স্পিকার। জি আছি আলহামদুলিল্লাহ। তো সব মিলে কি এখন সমস্যার সমাধান? সমাধানের পথে ইনশাল্লাহ। যাক, সমস্যা নেই। আপনি একটা সমস্যায় পড়ছিলেন, ওনার জন্য সবাই দোয়া করতে পারেন। এরপরে আপনাদের জন্য দোয়া থাকবে সবার। কিশোর বিশ্বাস এখানে জিন্না আসে নাই আজকে। ভালো আছেন কিশোর বিশ্বাস? জি স্যার, আদর্শ স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ আছি। আপনারা নিয়মিত আসেন। আপনাদের ক্লাসটা একটু এগিয়ে দিলে কি প্রবলেম হবে, না এই জায়গায় রেখে দেবো? একটু এগিয়ে দিলে মনে হয় বেশি ভালো, নাকি? সাড়ে না নয়টা, স্যার, সমস্যা নেই। 9:30টার জায়গায় যদি ইস, 9টায় দেওয়া হয়, 9টায় 9:30টায়, তাহলে মনে হয় আর একটু এগিয়ে দিলে ভালো হতো। দেখি, চিন্তা ভাবনা করে দেখবো। নয়টা করলে সমস্যা নেই স্যার, 9টা। আচ্ছা, অসুবিধা নেই, যখন করবো বলে দেবো না, তার আগে সিগন্যাল। তো মোটামুটি সাজ্জাদ হোসাইন, রফিকুল ইসলাম, সেই সাথে আশাফুল ইসলাম, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আরো আমাদের সাথে বেশ কয়েকজন, হায়াতুল নবী আসছিল কিন্তু থাকতে পারে না। যাই হোক, ওরা অবশ্য অনেকেই রেকর্ড ক্লাস দেখে, আমাকে জানায়। তো ঠিক আছে, আমি শুরু করে দিলাম। দেখেন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে নাম্বার নিয়ে, প্রথম নাম্বার। তো মনে হচ্ছে যে এটা একটা ছোট্ট বিষয়, ছোট কালের পড়া, আমাকে এটা কেন আজকে শুরু করালো? না, ছোট কালের পড়া হলেও এটা কিন্তু শুরু করাতে হবে, বা এখান থেকে কোশ্চেন যে আসে সেটা আপনি মিস করে ফেলবেন। সে বিষয়গুলো আমাকে তুলে ধরে দিতে হবে। তো তুলে ধরতে হবে। এখানে নিচে আরো অনেকগুলো বিষয় আছে, ক্রিটিক্যাল বিষয় আছে, সেগুলো তুলে ধরতে হবে। ঠিক করে দিচ্ছে, আর্টিকেলের মতো একটা বিষয় রয়েছে, সেটাও আমাকে আলোচনা করতে হবে। তো অনেকগুলো বিষয় আছে, আমি আমার হাতে যে সময় আছে সেই সময়ের মধ্যে সম্ভব কিনা দেখে নিই। প্রথমত আসেন হচ্ছে যে নাম্বার। আপনারা যারা প্রাইমারিতে অংশগ্রহণ করবেন তারা নাম্বার পড়বেন হচ্ছে, এখানে আমি যে নাম্বারটুকু দিয়েছি এই যে প্রথম পেজে, এগুলো কিন্তু কম। বুক বুকস, ডে ডেইস, বাস বাসেস, টমেটো টমেটোস, এগুলো খুবই কম। তো আপনার হচ্ছে যে ওই 6, 7, 8, 9, 10-এ দেখেন না, নাম্বারের চ্যাপ্টারে অনেকগুলো নাম্বার পরিবর্তন আছে, জবের বইয়ে থাকতে পারে। তো আপনি সেই নাম্বার পরিবর্তনগুলো পড়বেন, কারণ ছোট জবের ক্ষেত্রে ওই ছোট ছোট গুলোই দেয় বেশিরভাগ। যেমন ধরেন ফ্লাই, ফ্লায়ার, ফ্লাইস দিল। ফ্লাই একটা ছোট বিষয় না, মাউস, মাইস। কিন্তু বিশেষ করে বিসিএস এবং ব্যাংকের ক্ষেত্রে ওইগুলো আসার সম্ভাবনা খুব কম। তো আপনারা পড়বেন হচ্ছে এই ব্যতিক্রম ধর্মীগুলো। যেমন এখানে আমরা ডেটা শব্দটা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু প্লুরাল, বাট এটা প্লুরাল না সিঙ্গুলার, এটাই তো আমাদের প্রথম হ্যাসেল হতে পারে। যেমন ডেটা দিয়ে শব্দটাকে দিয়ে বলে এটা সিঙ্গুলার না প্লুরাল, এটা তো প্লুরাল ওয়ার্ড, কিন্তু আমাদের তো সেটা জানা নেই। এটা সিঙ্গুলার কি ডেটা। ডেটা আমি তো প্রথমই শুনলাম হিসাবে। এরকম অনেক কিছুই প্রথম শুনবো, অনেক কিছুই আগে শুনেছি যেগুলো সিঙ্গুলার প্লুরালের একটা হ্যাসেল আছে। তা আপনি এগুলোকে পড়ে ফেলবেন। আম থাকলে সেটাকে এ দিয়ে করবেন, অ্যাডেন্ডাম, অ্যাডেন্টা, অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডা, অ্যাকুইরিয়াম, অ্যাকুইরিয়া, ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া, ক্রেমিয়াম, ক্রেমিয়া, এইরকম। তো আপনি এগুলো সব পড়বেন, বাংলা অর্থ সহকারে আছে, সুন্দর করে পড়বেন, কোনটা সিঙ্গুলারের তালিকা, কোনটা প্লুরালের তালিকা, কি থাকলে সিঙ্গুলার, কি থাকলে প্লুরাল, সব পড়ে ফেলবেন। খুব সহজ, কিন্তু একটু মন দিয়ে পড়লে অল্প সময়ের মধ্যেই হয়, আধা ঘন্টা এর মধ্যে পেরে যাবেন। এখানে এখানে ওগুলো। স্যার, হ্যাঁ হ্যালো স্যার। বলেন। স্যার এই যে এতে আছে স্যার, আপনার এ পেলে এস, তারপরে পেলে টি, এখানে একটু বুঝলাম না স্যার। অ্যালুমিনিয়া, অ্যালুমনিয়া, জি আচ্ছা জি। অ্যালুমনা, আমরা যে প্রাক্তন ছাত্রী, এখানে আছে অ্যালুমনি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ পেলে এস, আবার এ পেলে ই পেলে বলছে টি এ। তো আপনি এ পেয়েছেন, তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি দিয়েছি, এখানে এটা দিয়েছে। আচ্ছা, ডগমা, ডগমাস, আচ্ছা
তারপর হচ্ছে ভাট, আচ্ছা এটা আসছে, এটার সাথে মিলছে না এরকম কিছু। আর মিলছে না স্যার, মিলছে না। এ পেলে এস, আচ্ছা ই পেলে টি। আচ্ছা আমি এটা দেখে নিব এটা কোত্থেকে দিয়েছে এবং এই হেডলাইনটা ঠিক আছে কিনা। ঠিক নেই, ঠিক অবশ্যই নেই, আপনি ধরে ফেলেছেন, কিন্তু চেঞ্জটা ঠিক আছে, চেঞ্জটা ঠিক আছে, উপরে কথাটা ঠিক নেই কিন্তু চেঞ্জটা ঠিক আছে। আর এটা ছাড়া বাকিগুলো অবশ্যই ঠিক আছে, নিশ্চয়ই ইউ আছে, এক্স, হ্যাঁ ঠিক আছে, অ্যাপেন্ডিক্স এটা ঠিক আছে, অ্যাপেন্ডিক্সেস ওকে, বাকিগুলো ঠিক আছে, তাহলে ওটা আমি দেখে নেবো একটু পর। স্যার, স্যার পরে একটা খালি ঘর আছে, ওই ঘরের জন্য কি একটা বসবে, ওইখানেও কিন্তু কিছু নাই। আপনার আইএক্স ইএক্স এর পরে একটা ফাঁকা জায়গা আছে, বান্টিড এর আগে। এইদিকে না, এরকম তো কোথাও ফাঁকা দেখতে পাচ্ছি না। স্যার আমি যেখানে প্রশ্ন করছিলাম পরে স্যার, এই যে ফাঁকা যাচ্ছে স্যার, ফাঁকা এই যে এই এটা জায়গায়। জি জি জি। না, ফাঁকা বলতে এই ওয়ার্ডের বৈশিষ্ট্যের সাথে এটা মিলে যাচ্ছে, সেজন্য আমি এটা এরকম করে রেখে দিয়েছি আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপরে জি চলে স্যার। আসেন যে এটার কাজটা কি। তাহলে একটা পরিবর্তন থেকে একটা কোশ্চেন আপনি পাওয়ার পসিবিলিটি থাকেন, তো পরিবর্তনের হ্যাসেলটা চলে গেল, তো একটা সমস্যার সমাধান। এখন আসেন যে এটা ইউজিং এর ক্ষেত্রেও আপনাকে হ্যাসেল করতে পারে। যেমন এই শব্দগুলো আপনার অলওয়েজ কি সিঙ্গুলার হলো হিসাবে কাজ করে, এটা সিঙ্গুলার নাম্বার, এগুলো সিঙ্গুলার প্লুরাল দুটোই হয়, এস লাগে না। এগুলো হচ্ছে এস থাকলেও, এগুলো আগেও বলা হয়েছিল তারপরেও বলা হচ্ছে আনকাউন্টেবল, এগুলো আপনার প্লুরাল, সবসময় প্লুরাল। এগুলো একটু পড়ে নিতে হয়, মানে পড়লে আপনার সুবিধা হবে, আবারও পড়বেন, যদিও আগেও পড়েছেন আবারও পড়বেন, নাউনে কিছু দেওয়া হয়েছিল এগুলো। এই শব্দগুলো অনেক সময় আমরা জানি যে সবসময় প্লুরাল এস না, এই যে ফোক, কেটেল, এই শব্দগুলো বিড়ম্বনার শিকার করায়, নোবেলিটি, জেন্ট্রি, অনেক সময় আমাদের হ্যাসেল করে। তা আপনি জেনে রাখলেন, জেনে রাখার পর আপনার কাজ শেষ। এখন আসেন যে সমস্যা কিভাবে ফেস করতে হয়। যেমন ধরেন আমরা যে সংখ্যাবাচক শব্দগুলো সেটাকে প্লুরাল করতে পারবো, 1 2 3 4 5 6 7 থাকে না, সেটাকে প্লুরাল করতে পারবো। আপনি যদি একটু কমা এস দেন, এটা কমা এস, সংখ্যার সাথে কমা এস দিলে সেটা প্লুরাল হয়, বাট অন্য কোনো প্রসেসর কমা হয় না। এমনকি ডিগ্রি সূচক বাক্য পদবিগুলো বিএ এম এ আপনি যে পাশ করেন, তো সেইগুলোর ক্ষেত্রেও করতে পারেন প্লুরাল করতে চাইলে, আইএস অথবা এরকম দিয়েও করা যায়। আচ্ছা এরপরে আসেন, এই ছকটাও গুরুত্বপূর্ণ, অনেক সময় বলে ইট এর প্লুরাল নাম্বার কোনটি। ইট, ইটের প্লুরাল আপনি কি দিবেন, দে দিবেন। অনেক সময় এটা অনেকে ঝামেলা তৈরি করে, তো আপনি এগুলো ঠিক করে নেবেন আর কি। আচ্ছা এখন অনেক সময় কারেকশন কিভাবে করে, এই যে এরকম 1 বয় 2 বয়, এটা হলো কি হলো না, কারণ 1 বয় হলে 2 বয়স হওয়ার কথা ছিল। ইনাফ মানি ইনাফ স্টুডেন্ট, ইনাফ মানি হয়েছে, ইনাফ স্টুডেন্ট কি হলো কিনা। ইনাফ তো দুই জায়গায় বসে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। তাহলে আপনি দেখেন যে কাউন্টেবলের ক্ষেত্রে এটা হইলো, আনকাউন্টেবলের ক্ষেত্রে কিন্তু আর এক রকম হচ্ছে। আনকাউন্টেবলের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু কাউন্টেবলের ক্ষেত্রে ইনাফ স্টুডেন্টস হবে। তাহলে এই কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি আসলে এটাকে কিভাবে ব্যবহার করতেছেন। ডিটারমিনার গুলো দেখে আপনাকে কাউন্টেবল আনকাউন্টেবল সিস্টেম গুলো খেয়াল করতে হবে। এই ধরনের বিষয়ের ক্ষেত্রেও আপনি ঝামেলা করতে পারেন। যেমন ধরেন আপনি প্রথমত আসেন এইখানে, যেমন আপনি টমেটো না, সরি পটেটো না পটেটোস ইউজ করবেন, এটা আপনি ইউজ করবেন কিভাবে। আপনি ইউজ করবেন এই জন্য যে গ্রোটা কি, গ্রো হচ্ছে একটা ভার্ব, তো সেই ভার্বটা কি সিঙ্গুলার না প্লুরাল। ভার্ব এখানে কিন্তু এস বাই এস নাই, তাহলে এস বাই ভার্বের সাথে এস বাই এস না থাকলে সেটা কিন্তু প্লুরাল ভার্ব। তো প্লুরাল যদি ভার্ব হয় তাহলে সাবজেক্টও প্লুরাল হবে, পটেটোস হবে। তো গ্যাপটা কিন্তু আগেই রেখে দিয়েছে, তাই না। তাহলে এখন সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এই যে গেস করা, এই গেস গুলো আপনাকে ঠিক করে নিতে হবে। এখন এখানে বলছে ইংলিশ আর ব্রেভ নেশন হবে না নেশনস হবে, ওখানে যেহেতু আপনাকে ইংলিশ আর দিয়েছে, আপনি আর দেখাতে হয়তো নেশনস করতে পারেন, কিন্তু ওখানে আর্টিকেল এ আছে আবার, মানে আপনি চিন্তা করতে পারেন যে বিভিন্ন ধরনের কারেকশনের ক্ষেত্রে আপনাকে যত রকম হ্যাসেল করা যায়। যেমন দ্য ম্যান হ্যাজ টু ওয়াইফ হবে না ওয়াইফস হবে, তো যার যার ধরনটা বোঝার ক্ষমতা আছে সে তো বুঝেই গেল, বোঝার ক্ষমতা নেই তার ঝামেলা হয়ে গেল। ওয়ান অফ দ্য থাকলে সেখানে কিন্তু প্লুরাল ইউজ করতে হয়, রিভার্স। এখন সেভেন ইউজ করছেন, সেভেন অক্স ইউজ করবেন না অক্সেন ইউজ করবেন, অবশ্যই আমি অক্সেন ইউজ করবো, কারণ সেভেন যেহেতু সংখ্যা বেশি, অক্সেন হয়ে গেল। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোই হচ্ছে সিঙ্গুলার প্লুরালের কারেকশনে প্রবলেম আপনাকে করতে পারে।
আবার পরিবর্তন হয়। যেমন পরিবর্তন, যেমন ওভাম, ওভামের বলছে এটি ব্যক্তিগতভাবে প্লুরাল কোনটা হবে, ওভামস, তারপরে ওভিমিস, তারপরে ওভামস, ওভা। আসলে হওয়া উচিত ছিল আম থাকলে এই দিয়ে করতে হবে, ওভাটাই হচ্ছে সিঙ্গুলার, কিন্তু বাকি তিনটার মধ্যে অনেকে নিতে পারে, তো সেটা তার ব্যাপার। ইটের প্লুরাল নাম্বার কোনটি, ইটের প্লুরাল দে, কিন্তু অনেক সময় অনেকে ইটস নিতে পারে, নিতেই পারে, তার মধ্যে কাজ করতে পারে সেটা। এইভাবে আপনি সেখানে একটা সমস্যা ফেস করতে পারেন। তাহলে দুই জায়গায় কারেকশন এবং চেঞ্জিং গেল। জেন্ডারের ক্ষেত্রে আপনি অবশ্যই প্রবলেম ফেস করবেন, কারণ জেন্ডার তো 80, জেন্ডার তো 80 পরীক্ষা 80 নাম্বার জেন্ডার, এগুলো তো থাকে, সেটা ছোট হোক আর বড় হোক। তো সেখানে পরিবর্তনগুলো আপনি পড়বেন, ছোটবেলা থেকে আপনি যে পরিবর্তনগুলো পড়ছেন ওই আবারও ফিরে যাবেন 6 7 8 9 এ, ওদের মতো করে ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, এভাবে মুখস্থ। কিছু আছে সরাসরি পরিবর্তন, কিছু আছে এরকম। তো আপনাদের বিশেষ করে ছোট ক্লাসে যে ছোট পরীক্ষাগুলো, সেখানে হচ্ছে আপনার এরকম নরমাল পরিবর্তন দিতে পারে। আর আপনারা যারা বিসিএস ব্যাংকের মতো, সেখানে কমন আর নিউটার, কমনের মধ্যে ঝামেলা করতে পারে, নিউটারের মধ্যে ঝামেলা করতে পারে, এই দুটার মধ্যে বেশি সমস্যা করে। তা আপনাকে সেইভাবে একটু বুঝে নিতে হবে। তো এখানে কিছু বিদেশি শব্দ আছে, সেগুলোকে সচেতন থাকতে হবে যে এগুলো চেঞ্জটা কি। যেমন আলেকজান্ডার, এটা হচ্ছে যদি আপনি স্ত্রীলিঙ্গ করেন তাহলে আলেকজান্দ্রা। তো ডন, ডনা, জন, জেনি। তো এই যে শব্দ পরিবর্তনগুলো জেনে নিলেন, জেনে নেওয়ার পরে আপনি আবার আসলেন, এগুলো সবগুলো আপনি কমন জেন্ডার, কারণ এগুলো নিশ্চয়ই পরিচয় পাওয়া যায় না এক্স্যাক্টলি, সে মানে নারী না পুরুষ সেটা বোঝা যায় না। যেমন এলিফ্যান্ট, কাজিন, চাইল্ড, ফক্স, ফ্রেন্ড, এবার একটু পরিচয় করে নেবেন আর কি। এরপর চলে আসেন নিচে আরেক, এই শব্দগুলো সম্পর্কে আগেই বলা হয়েছিল যে এই শব্দগুলো হার্ড টাইপ, ফলে এগুলো ম্যাসকুলাইন ধরা হয়। সান, উইন্টার, সামার, থান্ডার, ডেট, অ্যাঙ্গার, ফেয়ার, জুন। জুন মানে যে জুন জুলাই আর কি, এই টাইমে গরম থাকে, মানুষের কষ্ট হয়, তেমন সেটাকে এখন ম্যাসকুলাইন ধরছে আর কি। ফেমিনিন টাইপ হচ্ছে এগুলো রিলিজিয়ন, পিস, ভার্চু, ট্রুথ, জাস্টিস, শিপ, ট্রেন, রেলওয়ে। এখন যদি বলেন এগুলোর সাথে আবার জেন্ডারের কি সম্পর্ক, এগুলো তো ক্লিপলিঙ্গ দেখা যাইতেছে বা এই সেই ইত্যাদি ইত্যাদি, এরা নির্জীব পদার্থ, এই জন্যই তো একটু দেখে নিতে হবে আর কি। একটু দেখে রাখেন না, সমস্যা কি, দিলে তো তখন একটা মিস হয়ে গেলে বিপদ না, পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতে হবে। আমি জাস্ট ফাইন্ড আউট করে দিচ্ছি যে আসলে এই পয়েন্টগুলো আপনাদেরকে লক্ষ্য করা উচিত। নাম্বার জেন্ডার তো পরীক্ষায় আসে, এবারে তো বিসিএস আসছে না। এরপর চলে আসেন, এখানে বলছি হি ইজ এ ফেমাস অথরেস। তো অথরেস তো লেডিজদের ক্ষেত্রে, তো হি এর সাথে তো অথরেস যায় না, তাই না? তো হয়নি আর কি, আসলে অথর হওয়া উচিত ছিল। এই যে কারেকশনের ক্ষেত্রে এরকম ভুল হতে পারে, সরাসরি চেঞ্জের ক্ষেত্রেও এরকম হতে পারে। আচ্ছা, হার হাজব্যান্ড, হার ওয়াইফ। হার ওয়াইফ যখন বলছে, হার ওয়াইফ মানে স্ত্রীর স্ত্রীলিঙ্গ তো হয় না, তাই না? তো এই যে সেটিংটা, এটা তো ভুল, এরকম কারেকশন করতে দিতে পারে আর কি। তো সুপিয়া কামাল ইজ এ গ্রেট পয়েন্ট দিবেন না পয়েটেস দিবেন, অবশ্যই পয়েটেস দিবেন, এরকম আর কি। এখন আসেন, ডিম পাড়ে হচ্ছে মুরগি না হচ্ছে মোরগ, কক, হেন। তো এটা হেন মুরগি পাড়ে, এটা আমরা অনেক সময় বুঝি, কিন্তু পাখা, ফেদার্স, হ্যাজ ফেদার্স মানে পেখম মেলে কে, পেকক না পেহেন, এটা নিয়েই তো একটা হ্যাসেল হয়ে গেল যে আসলে পাখা, পেখম মেলে কে, ময়ূরী না ময়ূর, পেখম মেলে কে, দুটাই মেলে নাকি? না, দুটো মেলে না, একটাই মেলে, পেকক। ময়ূর মেলেছে পাখা, ময়ূরই মেলেছে পাখা, কিন্তু কেউ বলি না। আপনি একটু সোনার মধ্যে চিন্তা করেন, তাহলেই বোঝা যাচ্ছে পেকক। এই যে হ্যাসেল গুলো, এই হ্যাসেল গুলো যাতে না হয়। প্রশ্ন এরকমই হতে পারে, এই যে এখানে দুটো প্রশ্ন সাধারণভাবে দেওয়া হয়েছে। ডুয়েল জেন্ডার, এমন একটা শব্দ বের করেন যেটা ডুয়েল জেন্ডার বোঝাবে, দুটো জেন্ডার। প্রফেসর, ডক্টর, স্টেওয়ার্ড, কুক। তো আপনি দেখেন ডক্টরে কিন্তু ডক্টরেস আছে, প্রফেসরের কিন্তু ইয়ে আছে, নারী পুরুষ আছে, কিন্তু স্টেওয়ার্ডের একটা শব্দ, সেটা কিন্তু ডুয়েল জেন্ডার, পরিবর্তন নাই, একটা দিয়ে দুটোকেই বোঝা যাচ্ছে। এটা একটা বেশ হ্যাসেলের কোশ্চেন ছিল। স্প্রিন্টার, এটা দিয়ে আসলে আপনি চেঞ্জ করবেন কিভাবে, ম্যাসকুলাইন করবেন কিভাবে? তো যথারীতি এই যে ব্যাচেলর, এটা সরাসরি পরিবর্তন আসছে।
এরকম সরাসরি পরিবর্তন বা কারেকশন পিন পয়েন্ট এররের ক্ষেত্রেও আপনাকে দিতে পারে, পিন পয়েন্ট এররের মতো ঝামেলা। সাবজেক্ট এবং প্রেডিকেট এটা এই বয়সে আর শোনার দরকার নেই, সাবজেক্ট তো জানেন সাবজেক্ট, আর ভার্ব থেকে যে অংশটা থাকে সেটা প্রেডিকেট। ভার্বের আগেরটা সাবজেক্ট, ভার্ব সহ হচ্ছে প্রেডিকেট, দরকার নেই। পার্সনের দরকার নেই, কেসের দরকার একটু আছে। দেখেন কেস শব্দটা হলো কারক, কিন্তু ওই কারকের সাথে বাংলার কোনো মিল নেই, ইংলিশের সাথে বাংলা। তো এখানে দেখেন যে কেস আমরা দেখতেছি নমিনেটিভ মানে কি সাবজেক্টিভ। তো তোমার আপনাদের কোশ্চেন আসতে পারে যে সাবজেক্টিভের অ্যানাদার নেম কি, মানে অন্য নাম কি, সেটা হলো নমিনেটিভ। এটাও একটা কোশ্চেন অনেক সময় হয়। তো এই নমিনেটিভ দ্যাট মিন্স সাবজেক্ট আসলে নমিনেটিভ কি কি হয়, আপনি এই জিনিসগুলো কখনো ভাবেন নাই, একটু আমি আপনার মেধাটাকে একটু বিকশিত করে দিই। যেমন ধরেন এখানে কি বলছে, রাহাত ইজ মাই ফ্রেন্ড, তার মানে নাউন শব্দ নমিনেটিভ হতে পারে, প্রোনাউনও নমিনেটিভ হয়, হি রিডস আ বুক, অ্যাডজেক্টিভও নমিনেটিভ হয়, যেমন ভার্চুয়াস, এই ভার্চুয়াস শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, তো সেটাকে সাবজেক্ট করে নাউন করা হয়েছে। এগুলো কিন্তু সব নাউন, মানে আমি নাউনকে নাউন করতে পারবো, প্রোনাউনকেও সাবজেক্ট স্থানে বসে সেটাকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবো, অ্যাডজেক্টিভকে আমি নাউন হিসেবে ব্যবহার করে সেটাকে আমি সাবজেক্ট করতে পারবো, তাই করেছি। টু ওয়াক ইন দ্য মর্নিং, এই যে টু ওয়াক ভার্ব, এটা ইনফিনিটিভকে নাউন করে সাবজেক্ট করেছি, জেরানকে নাউন করে সাবজেক্ট করেছি, ওয়াকিং ইজ এ গুড ফর হেলথ। আর্টিকেল দিয়ে পরে আইএনজি করে সেটাকে ভার্বাল করে আমি সেটাকে সাবজেক্ট হিসেবে নাউন করে নিয়ে আসছি, ফ্রেজকে আমি সাবজেক্ট হিসেবে নিয়ে আসছি নাউন করে, ক্লজকে আমি সাবজেক্ট হিসেবে নাউন করে নিয়ে আসছি, এটা পুরোটাই নাউন ক্লজ, দ্যাট যুক্ত সেন্টেন্স নাউন ক্লজ বলা হয়েছিল। এবং অ্যাপোজিটিভ কাউকে সম্বোধন করে যদি কোনো কিছু বলি সেটাও নাউন ক্লজ, সরি সেটাও নাউন ব্যবহার করে সেটাও আমি সাবজেক্ট স্থানে নিয়ে এসেছি। সবগুলোই সাবজেক্ট, সবগুলোই নাউন। দেখেন কয়টা বিষয়কে নাউন করা গেছে, 1 2 3 4 5 6 7 8টা, প্রোনাউনকে বাদ দিলে 8টা গ্রামার। এই গ্রামারগুলো কিন্তু ভিন্ন, বাট সেটাকে কি নাউন আকারে ব্যবহার করে আমি সাবজেক্ট স্থানে বসানোর সিস্টেমটা দেখালাম। এটা কোথায় আছে, কেসের ক্ষেত্রে সম্ভব হয়েছে। তো এখান থেকে এমসিকিউ কেস সম্পর্কে না আসুক, কিন্তু আপনার কেসের যে একটা বিশাল ধারণা সেটা কিন্তু আপনার মানে অন্য এমসিকিউ ধরার যে অ্যাবিলিটি সেটা কিন্তু কিন্তু তৈরি হয়ে যাচ্ছে গেছে অলরেডি। আপনি কিন্তু একটা ভালো সেটিং শিখে ফেলেছেন। আর অবজেক্ট স্থানেও কিন্তু সেই ধরনের বিষয়গুলো হতে পারে, যেমন এখানেও নাউন আসছে, প্রোনাউন হয়েছে, এই যে অ্যাডজেক্টিভ এটাকে নাউন করা হয়েছে, এই যে এখানে বসান টু সিং, এটা আপনি ইনফিনিটিভ করে এটাকেও নাউন করা হয়েছে, জেরান গসিপিং এটাকেও নাউন করা হয়েছে, ভার্বাল নাউন এটাকেও নাউন করা হয়েছে, অবজেক্ট স্থানে, সব অবজেক্ট স্থানে বসান হচ্ছে একই জিনিস। ফলে এখানকার ইনফরমেশনটা আপনার হয়ে গেল। পজিটিভ থেকে কোশ্চেন আসে, যেমন এরকম হিজ রহিমস ব্রাদার, এটা কিন্তু পজিটিভ, এটা হচ্ছে ব্রাদারটা হচ্ছে নামবাচক শব্দ নাউন। এখন রহিমস তাহলে কোন পার্টস অফ স্পিচ হলো, পজিটিভ আপনি সবসময় মনে রাখবেন অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ। এখানে রহিমসকে আপনি যে চোখে দেখতেছেন এটা কিন্তু রহিম নাম না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ড। রহিমস রহিমের ভাই, তাহলে রহিমকে পরিচয় দেওয়া হলো এরকম করে আর কি, ফলে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যাই হোক ওইটার কোশ্চেন নাও আসতে পারে, কিন্তু আপনার এরকম সিস্টেম আসতে পারে যে রহিমস ব্রাদার, মানে রহিম ব্রাদার যদি থাকে আপনি কিভাবে এটাকে ঠিক করবেন, রহিমস ব্রাদার। কামাল পেন, কামালস পেন, গার্লস বুক, গার্ল বুক হয় না। এখন আসেন যে স্কুলের ক্ষেত্রে গার্লস আছে, গার্লস মানে বয়েজ স্কুল গার্লস স্কুল বলি না, তো সেখানে আপনি কিভাবে বসাবেন, এই যে এই দিয়ে এরকম করে বসাবেন, কমাটা ওখানে দিবেন। এখন তো আপনি বলতে পারেন যে আমি তো স্কুল কলেজের নামের আগে তো এরকম দেখি না না, আপনি সেটা দেখবেনও না, কারণ সেটাকে হচ্ছে দুই শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং সেখানে সেটা শুদ্ধ, কমাটা না দিলে হবে। কিন্তু এটা যখন সেন্টেন্স আকারে ব্যবহার করবেন, যখন আপনি কোনো মিনিং এ নিয়ে আসতে চাচ্ছেন, সেন্টেন্সে একটা ধারাবাহিক তথ্য তুলে ধরছেন, তখন আপনাকে গার্লস স্কুল বয়েজ স্কুল এরকম করে দিতে হবে। কিন্তু শুধু গার্লস স্কুল বললে এসটা না দিলেও চলবে, বা এস এর প্রচলনটা আসলে ওইভাবে জোর দেওয়া হয়নি, কিন্তু সেটা যে ভুল, সেটা ভুলটাকে শুদ্ধ করে নিয়েছি আমরা আর কি, ফলে সেটা কিন্তু ভুলই শুদ্ধ হয়ে গেছে। চিলড্রেন্স পার্ক, চিলড্রেন পার্ক হচ্ছে না, এই
কিন্তু কিছু আছে যেগুলো এস সহই আছে, যেমন জন কিটস, তো কিটস পোয়েট্রি, তো ওর নামই তো কিটস, তো এস যখন থাকবে তখন আপনি এরকম পরে দিতে পারেন। আর যদি মানে এরকম এস এর পরে আর যদি ওইভাবে দিতে চান তাহলে অনেক এস হবে আর কি, দুইটা এস হবে আর কি। সক্রেটিস ট্রেল এরকম। আচ্ছা, এটা চলে গেল, এখানে আর তেমন কথা না। মানে মোড নির্ধারণ করার কথা না, আসার কথা না, তারপরে আপনি জেনে রাখতে পারেন। মোড হচ্ছে আপনার মূলত প্রথম ইন্ডিকেটিভ মোডটা হচ্ছে অ্যাসার্টিভ, যে আপনি সেন্টেন্স পরিবর্তন করেন সেটাও ইন্ডিকেটিভ মোড, আপনি যেটা ইন্টারগেটিভ করেন সেটাও ইন্ডিকেটিভ মোড, যেটা এক্সক্লেমেটরি সেটাও ইন্ডিকেটিভ মোড। তিনটা সেন্টেন্স চেঞ্জ ইন্ডিকেটিভের মধ্যে ঢুকবে, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, এক্সক্লেমেটরি হচ্ছে ইন্ডিকেটিভ মোড, ইম্পারেটিভ হচ্ছে ইম্পারেটিভ মোড, সাবজেক্টিভ মোড আর হচ্ছে ইনফিনিটিভ মোড। ইনফিনিটিভ মোড তো আপনি চিনেনই, সমস্যা হলো সাবজেক্টিভ মোড। সাবজেক্টিভ মোড হচ্ছে শর্ত দিচ্ছে, ইচ্ছা প্রার্থনা দিচ্ছে, অনুমান দিচ্ছে, তার মানে এখানে বেশিরভাগে শর্তের সাথে অবজেক্টিভের একটা সম্পর্ক থাকতেছে, ফলে এটি আপনার সাবজেক্টিভ মোড। আপনি পড়লেই বুঝতে পারবেন, আমাকে লাগবে না। এখানে আসেন আর্টিকেল আপনি একটা ভালো হ্যাসেলে পড়বেন, এবং আর্টিকেলের নিচে 17 থেকে শুরু করে শেষ পর্যন্ত যে পেজগুলো আছে, এটা 42 পেজ কিন্তু এই শীটটা, এই 17 থেকে নিচের গুলো আমি পড়ে রাখতে বলছিলাম যে আপনারা এগুলো পড়বেন, এখানে আমার কোনোই কাজ নেই, এগুলো নিজে নিজে পড়ে বুঝতে হবে, কিন্তু আপনি সব পড়বেন। এই জন্য পড়বেন যে এই বেসিক গুলো যতক্ষণ পর্যন্ত আপনি স্ট্রং না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি উইকই থাকবেন। এই যে যেমন ইন্ড এবং ফিনিশের বৈশিষ্ট্য, ডি টু ওয়িং টু এর বৈশিষ্ট্য, হার্ডলি বৈশিষ্ট্য, অ্যাডমিশন অ্যাডমিটেন্স এর বৈশিষ্ট্য, ইফেক্ট এফেক্ট, অ্যামাউন্ট, নাম্বার, রিসেন্ট, কারেন্ট, এরিয়া, রিজিয়ন, এরকম তো অসংখ্য ইনফরমেশন আছে, এগুলা আছে। তারপর হচ্ছে পেয়ার্স অফ ওয়ার্ডস এর ব্যাপার আছে, বলছে এগুলো তো অন্য বইয়েও পায়, অন্য বইয়ে পান, কিন্তু আমি সেগুলোকে বিভিন্ন সেটিং প্রসেস আমার নিজের মতো করে দিয়েছি, ফলে আপনি এখানে সুবিধাটা বেশি পাবেন। আর অন্য বইয়ে আছে সেগুলো অগোছালো এবং অগণতান্ত্রিক বুঝেন, মানে গণনাহীন, মানে অনেক, তারপর হচ্ছে সেগুলো তো এমনিতে এগুলো তো খুব একটা প্রয়োজন নাই, বাট যেগুলো পড়লে আপনার ইফেক্টিভ থিঙ্কিং এর ক্ষেত্রে কাজে লাগবে সেগুলো সমন্বয় করা হয়েছে, ফলে আপনি এগুলো পড়তে পারেন। অ্যাডভার্ব, অফেন কনফিউজড, এগুলো সব বইয়ে থাকে না, এই যে অনেক কিছুই আছে যা কোনো বইয়ে থাকবেও না, তো এগুলো বেশ সাজানো হয়েছে, আমি নিজের মতো করে দিয়েছি, তাহলে আপনি প্রচুর উপকার পাবেন। নাউনের কনফিউজড গুলো শুনবেন, অ্যাডভার্বের কনফিউজড গুলো দেখবেন, আপনি অনেক উপকার পাবেন। মানে আপনি কল্পনা করতে পারবেন না যে এই শীটটা আপনাকে কতখানি ডেভেলপ করবে। এই ডেভেলপটা তখনই করতে পারবেন আপনি যখন সবগুলো খুঁটে খুঁটে পড়বেন। আর আপনার একদিনের দরকার নাই, তো আপনি একটা প্ল্যান করে পড়েন না, আপনি চিন্তা করবেন যে আমি এই শীটটা আগামী 7 দিনে শেষ করব বা আগামী 15 দিনে শেষ করব, কিন্তু ফেলে রাখা যাবে না, তাহলে আপনি ঝুঁকিপূর্ণ। ওই প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যে গ্রামার গুলো পড়িয়েছি এগুলো ফেলে রাখলেন তো ঝুঁকিপূর্ণ হয়ে গেল। আর যদি আপনি মাঝে মাঝে প্রায় দেখেন তাহলে আপনি সফল হবেন, যত দেখবেন তত সফল, যত দেখবেন তত সফল। যদি বলেন এই কথা বললাম, এই কথাই বললাম, আপনি যত পড়বেন তত সফল হবেন, যত দেখবেন তত নতুন শিখবেন, যতই পড়বেন ততই নতুন, যতই পড়বেন ততই নতুন, নতুনের শেষ হবে না। আপনি যত পড়বেন ততই বিস্মিত হবেন, মুক্ত হবেন, এবং আপনার মধ্যে চিন্তার বিকশিত হবে, আপনার মধ্যে আনন্দ আসবে, সক্ষমতা আসবে, আপনার মধ্যে অনেক ধরনের ক্লাসিক্যাল যে এমসিকিউ ধরা বা ফ্রি হ্যান্ড রাইটিং তৈরি করার যে একটা বিশেষ যে আপনার ক্ষমতা সেটি কিন্তু তৈরি হয়ে যাবে। ফেলে রাখবেন তো ওই আগের মতোই থেকে যাবেন। আচ্ছা, যাই হোক, সেটা শেষ। এখন আর্টিকেলে আসেন। আর্টিকেলে আমি উল্টা দিক থেকে পড়াই, এটা আমার একটা সিস্টেম। তো আর্টিকেলটা পড়াতে গেলে এখানে কিছু আর্টিকেল এক্সারসাইজ আছে, কি আছে, তো আর্টিকেলটা আমি শেষ করতে পারবো কিনা জানি না, শেষ করতেও পারি। আর্টিকেল আলাদা ক্লাস আছে, সেটা আমি বরং বের করে নিই। উল্টা দিক থেকে পড়া, এটা আমার সিস্টেম। তো আর্টিকেল চলে আসে উল্টা দিক থেকে, এই জন্য পড়াচ্ছি। আপনি এখানে দেখেন যে মিনিট পরে আপনি অনেক সময় গ্যাপ পাবেন, আর্টিকেলে মিনিট পরে গ্যাপ পাবেন। মিনিট পরে গ্যাপ পেলে আপনি সেখানে ক্রস ইউজ করবেন না আর্টিকেল ইউজ করবেন, এটা নির্ধারণ হবে যে এই যে স্টুডেন্ট আছে না, এই যে স্টুডেন্ট শব্দটা, মানে গ্যাপের পরে যে শব্দটা, এটার পরে দেখবেন সিঙ্গুলার শব্দটা থাকে, সিঙ্গুলার থাকলে আপনাকে আর্টিকেল এ ইউজ করতে হবে। তার মানে আপনি ধরে রাখেন মিনিট পরে এ বসে,
এরপরে আপনি ধরে রাখবেন হচ্ছে মাস্টের পূর্বে এ বসে, ফিক্সড। মাস্টের পূর্বে এ বসে, মেনির পরে এ বসে। নাম্বারের ক্ষেত্রে এও হইতে পারে, দাও হইতে পারে, এটা নির্ভর করবে হচ্ছে ইজ এবং আর এর উপরে। ইজ পেলে এ দা দিবেন, আর পেলে এ দিবেন, এই জন্য লাল কালি দিয়েছি। অলের পরে দা হইতে পারে, ক্রস হইতে পারে। অলের পরে যদি এই শব্দটা যদি প্লুরাল থাকে তাহলে আপনি দিবেন হচ্ছে দা, আর অলের পরে যদি আনকাউন্টেবল শব্দ থাকে তাহলে দিবেন ক্রস। তাহলে অলের পরে কাউন্টেবল না আনকাউন্টেবল সেটা আগে দেখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এরপর চলে আসেন যে ভি ভার্ব। ভি ভার্বের ক্ষেত্রে আপনার একটা টিপস আছে। টিপসটা হলো আপনি যে বি ভার্বের পরে যে গ্যাপটা আপনি পাচ্ছেন বি ভার্বের পরে, এই বি ভার্বের পরে গ্যাপটা এক্স্যাক্টলি যে শব্দটা দেওয়া আছে সেটা কি সিঙ্গেল ওয়ার্ড। সিঙ্গেল ওয়ার্ড যদি হয় সেটা কি অ্যাডজেক্টিভ না হচ্ছে নাউন। যেমন এখানে বি ভার্বের পরে গ্যাপ আছে, এখানেও বি ভার্বের পরে গ্যাপ আছে, বাট এখানে কি হয়েছে, এটা ক্রস হয়েছে। কেন ক্রস হয়েছে? কারণ এই শব্দটা হলো অ্যাডজেক্টিভ, তার মানে বি ভার্বের পরে একটা শব্দ যদি থাকে আর সেটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে ক্রস। দ্য বার্ড ইজ বিউটিফুল, বুঝাই যাচ্ছে এখানে তো আর্টিকেল হবেই না। দেয়ার ইজ বার্ড, তাহলে তো হয় না। দেয়ার ইজ আ বার্ড, কারণ এখানে একটা সংখ্যার ধারণা আসছে, এই জন্য যে ইজ এর পরে অর্থাৎ বি ভার্বের পরে সরাসরি নাউন কখনোই বসবে না, একটা সংখ্যার পরিচয় দিতে হবে। বি ভার্বের পরে কখনোই সরাসরি নাউন বসে না, একটা সংখ্যার ধারণা দিতে হয়, সেটা নাম হচ্ছে ডিটারমিনার। এখন আসেন যে ডাবল ওয়ার্ড যদি থাকে, বি ভার্বের পরে দুইটা শব্দ, বি ভার্বের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে নিশ্চিত আর্টিকেল হবে, নিশ্চিত আর্টিকেল হবে। এখন আপনি কি বসাবেন? তাহলে বি ভার্বের জায়গাটা আপনি কিন্তু ক্লিয়ার হতে পারলেন। এখন আসেন আরেকটা প্রবলেম আছে, দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, এটা ঠিক আছে, এটা সিঙ্গুলার, কিন্তু সিঙ্গুলার যত আপনার কমন নাউন আছে সেগুলোর পূর্বে আপনি সেন্টেন্সের শুরুতে বসলে সেটা আপনি এও ব্যবহার করতে পারেন, দাও, এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি প্লুরাল যদি দিয়ে শুরু করেন, যেমন দা কাউস আর দা ডোমেস্টিক অ্যানিমেলস এরকম যদি ইউজ করেন তাহলে কিন্তু দা কাউস ইউজ করা যাবে না। তার মানে কমন নাউন যদি সেন্টেন্সের শুরুতে প্লুরাল হয় তাহলে আপনি কিন্তু আর্টিকেল দিতে পারবেন না। জাতি বা শ্রেণীবাচক শব্দগুলো আপনি আর্টিকেল দিতে পারবেন না যদি এরকম এজ যুক্ত থাকে। কাউস, ক্যাটস এরকম যদি থাকে তাহলে হবে না। ডগস, তাহলে আপনি ওখানে ক্রস দিবেন। ডগস আর দিতে পারেন, কাউস আর দিতে পারেন, কিন্তু দা কাউস ইউজ করা যাবে না, দা ডগস ইউজ করা, মানে আর্টিকেল হবে না। বলে এটা তো শুনি না, এটা এই ক্রিটিক্যাল জোনগুলো আপনাকে শুনতে হবে, ক্রিটিক্যাল জায়গাগুলো, এগুলোই তো। আপনি কি ছোটবেলার মতো পড়বেন নাকি যে এটার পর নদী, নদী, পাহাড়, সাগর, এগুলো কি দরকার? এগুলো তো হয় না, এগুলো আসেও না। এরপর দেখেন আই বট এ পেন, দ্য পেন ইজ রেড, আপনি একটা কলম কিনেছিলেন, সেই কলমটা বলছে লাল। তা আগে যদি কোনো শব্দ পরবর্তীতে যদি আসে, পূর্বের ওয়ার্ড যদি পরবর্তীতে আলোচনা আসে তাহলে সেখানে আর্টিকেল দি ইউজ হয়। হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এখানে দেখেন হি স মানে সে একটা দেখলো, ওয়ান্ডারফুল সাইট ভালো একটা সাইট সে দেখেছে। এটা কিন্তু মোস্ট আছে না, এখানে একটা আর্টিকেল দি বসার কথা ছিল, কিন্তু এখানে আর্টিকেল দিটা হবে না। এই জন্য আমরা যখন কোনো স শব্দটা ইউজ করব তখন সেখানে দেখবেন যে কম্পারেটিভের কিন্তু একটা সিস্টেম এখানে আসে না, ওখানে কিন্তু কম্পারেটিভ না থেকে সেখানে মোস্ট শব্দটা থাকবে, মোরও থাকবে, অনেক সময় আর্টিকেল কিন্তু এ চলে আসে বা এই ধরনের একটা সিস্টেম চলে আসে। এখানে আসেন সাইট, ওয়ান্ডারফুল সাইট, এটা তো একটাই এবং সেই সাথে এটাতে আর কোনো কিছু নাই, কম্পেয়ার করার মতো কিছু নাই, ফলে মোস্ট হলেও এখানে কিন্তু এ বসবে। কেন? সাইট এটা কি, এটা কোনো বিষয় বা এর সাথে কোনো কম্পেয়ার করার কথা বলছে বা সবচেয়ে বেশি ভালো এরকম কিছু বলছে, কাদের চেয়ে ভালো সেরকম কিন্তু আভাস পাওয়া যাচ্ছে না, ফলে এখানে কিন্তু এটা ইউজ হয়। এই এমসিকিউটা আসে প্রায়। এরপরে দেখেন মাইলস ইজ এ পপুলার ব্যান্ড ইন বাংলাদেশ। মাইলস পপুলার ব্যান্ড, মাইলস কি এটা কি দৈর্ঘ্যপ্রস্থ না ব্যক্তির নাম? এটা ব্যক্তির নাম, কারণ ব্যান্ড যেহেতু বলেছে ব্যক্তি, তাহলে ব্যান্ড সঙ্গীতের এখানে মাইলস বলতে ব্যক্তিকে, নাম ব্যক্তির, কিন্তু ব্যক্তিকে বলে নাই, এটা সংগঠনকে বলছে, ব্যান্ডটাকে বলছে। ব্যান্ড দলের নাম হলো মাইলস। আইব বাচ্চু যেমন ব্যান্ড দলের নাম এলআরবি, এরকম মাইলস আছে, তো ফলে এখানে আর্টিকেল বসবে। আপনি জানেন যে পপ সঙ্গীতের পূর্বে আর্টিকেল বসে। এখানে আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো তো মৌলিক বিষয় থাকলোই। এখানে কতগুলো উদাহরণ আছে, আপনি সেগুলো অ্যান্সার দেখে পড়ে ফেলবেন। এখানে আরো কয়েকটা কথা আছে, আমি বলে দিই, শেষ করা যাবে না মনে হয়, বাট যেখানে গিয়ে শেষ হয় সেখান থেকে পরবর্তী ক্লাসে শুরু করে
আর্টিকেল শেষ করা যাবে না, আর্টিকেলে অনেক ইনফরমেশন আছে। যেমন কোন সেন্টেন্সে আপনি যদি এরকম অফ দ্য টু যদি পান, মানে কম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু ভালো করে শুনবেন তো, এই এমসিকিউটা 100 জনই ভুল করে। কম্পারেটিভ সেন্টেন্স মানে তুলনা। আপনি একটু আমাকে বলেন তো দেখি, তুলনাবাচক যে বিষয়টা, মানে কম্পারেটিভ যে ডিগ্রি যে সেন্টেন্স চেঞ্জ করবেন, সেখানে যদি কোনোভাবে টু শব্দ মানে দুই দুই, টু টুইন্স বোথ, টু টু টুইন্স বোথ, সেকেন্ড, মানে এই যে দুই সংখ্যার মতো সংখ্যা যদি শব্দ যদি পান, মানে যে কোনো দুই সংখ্যা, ভালো করে শুনবেন, টু টুইন্স, এরকম ওয়ান অফ দ্য টু, তারপর হচ্ছে বোথ, এই শব্দগুলো কিন্তু দুটো ধারণা দেয়। তো এরকম শব্দ যদি পান, তাহলে সেই সেন্টেন্সে আপনি এরকম, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আর্টিকেল আছে, আমি এখানে একটা ক্রস দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই যে দেখেন ক্রস, বা এখানে একটা গ্যাপ রেখে দেন, তাহলে আপনার জন্য আরো সুবিধা হবে। এই ধরনের গ্যাপ রাখা। তো সাকিব ইজ স্মার্টার অফ দ্য টু বয়েজ। তো এখন আপনি স্মার্টার, এখন আর্টিকেল বসাবেন কিনা, 50% স্টুডেন্ট ক্রস দিল, কারণ ও বুঝে গেছে যে এখানে আর্টিকেল হয় না, স্মার্টার মিলেই গেছে। এরপরে আসেন যে হলো প্রায় আরো 45% স্টুডেন্ট কিন্তু দিয়ে দিবে, কারণ সে কিন্তু আর্টিকেল কিন্তু হচ্ছে ক্রস তো 50% গেলই, আর এখানে হচ্ছে সাকিব ইজ স্মার্টার ক্রস, আর একটা হচ্ছে যে আর্টিকেল বসানোর বিষয়টা। তো আর্টিকেল বসানোর বিষয়ের জায়গায় ধরেন কেউ বসাতে, যদি বসাই, তাহলে দি কিন্তু কেউ বসাতে চাবে না। ভালো করে শুনলেন, দি কিন্তু বসাতে চাবে না। যদি বসায়, তাহলে সে কি এ বসাবে নাকি, মানে এরকম একটা চিন্তা করতে পারে, কিন্তু বসাবে না, ক্রস দেবে, এই সংখ্যায় বেশি। তো এখন আসেন যে এরকম টু টুইন সেকেন্ড বোথ, এই যখন এরকম বিষয়টা যখন কম্পারেটিভে থাকবে, তখন দেখতে কম্পারেটিভ এরকম হলেও ওখানে কিন্তু আপনার আর্টিকেল দি বসবে। যেমন প্রথমে আমাদের ছিল, এই যে এখানে আর্টিকেল ছিল দি, এটা বসে। এই এমসিকিউটা প্রায় আসে। আচ্ছা, আরেকটা এমসিকিউ এবার এসেছিল মনে হয় সম্ভবত, যে ব্যক্তির যেটা মানে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে যে আপনার যে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে যদি পায়ের পরে যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তাহলে আপনি সেখানে বসাবেন হচ্ছে দা, মানে আর্টিকেল বসবে দি। আর যদি শরীর ছাড়া, আমাদের শরীর ছাড়া পৃথিবীর যে কোনো শব্দ যদি থাকে, তাহলে বায়ের পরে ক্রস হবে। এই আর্টিকেলটা এই এটাই এবার কোশ্চেনে ছিল। তো আপনি দেখেন যে বিশেষের মতো কোশ্চেনে এই ছোট্ট বিষয়টাই কিন্তু দিয়েছিল। তো আপনার সময় ধরুন 24 নম্বরটা দিল, অসুবিধা কি, অফ দ্য টু এর ব্যাপারটা দিল, হতেই পারে, তাই না? তো এই যে আর্টিকেল কিন্তু আমি ওই নদী, পাহাড়, পর্বত, সূর্যের পূর্বে কি, সানের পূর্বে, এগুলো কিন্তু বলতে চাই না এখানে, ওগুলো তো আসবে না। এই যে জোনগুলো আপনাকে একটু ধরে রাখতে হবে। তো যাই হোক, সময় স্বল্পতার কারণে হলো না। আমি মোটামুটি ভোকাব, আজকের ক্লাসে অনেক ইনফরমেটিভ ছিল, ভোকাবগুলো দেখিয়েছি, আমি মোটামুটি অনেকগুলো গ্রামার পড়িয়েছি। তো আর্টিকেলটা এখানে থাক, এই 23তম রুলস পর্যন্ত থাকলে, এরপরে আমি এখান থেকেই শুরু করবো নেক্সট ক্লাসে। তো আপনারা এটা রেকর্ড ক্লাসটা তো পেয়ে যাবেন, পিডিএফটা পেয়ে যাবেন। তো আপনারা যেগুলো পাচ্ছেন, যেগুলো দেখছেন, এই শীটটাকে একটু তুলে করে আসেন, শীটটাকে তুলে করবেন, বিগত সালে বিগত পড়াগুলো দেখবেন। এই শীটটাই লাস্ট হয়ে গেল আর কি, আপনাদের যে সর্বশেষ বেসিকের যে বড় ধরনের ইনফরমেশন, সেটাই এটি শেষ ক্লাস। তো আপনারা সবাই ভালো থাকেন। আজকে এ পর্যন্তই। কারো কোনো শেষ কথা আছে?